Protest erupt demanding apology from Gaurav Gogoi over CM's convoy incident after bottles were thrown at CM Hemanta Biswa Sharma's convoy in Golaghat. The All Kachar Karimganj Hailakandi Students Association strongly condemned the act. At a press conference in Silchar on Wednesday, ACKHSA Chief Advisor Rupam Nandit Purkasto held Assam Congress President Gaurav Gogoi responsible for the incident, calling him a failed leader. He demanded Gogoi public apologize, warning that he would otherwise be banned from entering the Barak Valley. The protest followed a demonstration by Golaghat Congress members during the CM's visit, where black flags were waved and bottles thrown. 6 Congress workers have been arrested in connection with the incident. আমার সাংবাদিক ভাইরা, মুখ্যমন্ত্রীর কনভয় উদ্দেশ্য করে গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খোদ আসামের মুখ্যমন্ত্রীর গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ। তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকশা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে কালকে পাথর ছুঁড়ে মারবে। এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে। সমূলে এদেরকে ধ্বংস করতে হবে। তাই আমরা মনে করি গোলাঘাটে যা ঘটে গেল আসামের কোনো রাজ্যে যাতে এ ধরনের কাজ করার সাহস না দেখায় তার জন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে। এবং আমরা মনে করি যে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এবং উনি ক্ষমতায় সভাপতি হয়ে আসার পর
একটা জঘন্যতম কাণ্ড হলো। তাই আমরা আজকে এখানে কংগ্রেসি ভাইয়েরা যারা আছেন তাদের প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু এরা কোলো পেটে বসে আছেন। তাই আমরা মনে করি এ ধরনের কাণ্ড গণতন্ত্র বিরোধী। তাই আমরা এ ধরনের কাজকে কখনো সমর্থন করতে পারি না। যারা এর সঙ্গে জড়িত আছে এদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।